সো আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা আমরা গতি ইনস্টিটিউটে এক্সাম দিতে চাই আর কি। সো আজকে আমরা জানি যে এওয়ানের এনরোলমেন্ট ডেট আজকে মানে 3 জুলাই। আজকে আমাদের কি এওয়ানের এনরোলমেন্ট ডেট মানে এক্সাম দেওয়ার আর কি। এই মাসে যারা এক্সাম দিবেন আজকে আপনাদেরকে কি করতে হবে? এনরোলমেন্ট এনরোলমেন্টটা করতে হবে। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে যে আমরা একটা মাইন্ড গোতে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম। এটা সবাই ওপেন করেন, ওকে? সো মানে আমি যার জন্য আমি সিট বুকিংটা করব, তো গতকাল রাতে আমি একটা তার মাইন্ড গোতে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম। সো অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এটা আমি পরে দেখাবো, কিন্তু আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যে কিভাবে সিট বুকিংটা আসলে করতে হয়। তাহলে ফার্স্ট অফ অল আমার কাজ হলো, আমি যে অ্যাকাউন্টটা মাইন্ড গোতে খুলেছিলাম, তো এখানে আমি গেলাম। ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে? লগ ইন করতে হবে। ঠিক আছে, এখানে সব দেওয়া ছিল, আমি জাস্ট লগ ইনে ক্লিক করবো আর কি। সো ওনার নাম ছিল কানিজ। ঠিক আছে, কানিজ ফাতেমা আর কি। তার নাম হচ্ছে কানিজ ফাতেমা। সো আমি এই ইন্টারফেসটা ওপেন করলাম। ঠিক আছে, সো এখানে অ্যাকাউন্ট সেটিংস যেটা আছে বা মাই প্রোফাইল যেটা আছে, এখানে তার নাম সবকিছু আমি দিয়ে রেখেছি আর কি। ঠিক আছে, সো এটা কেন? এটা হলো যে এখানে যেন এক্সট্রা করে আর লগ ইন করতে না হয়। সো আমি তারটা লগ ইন করে রাখলাম, কারণ লগ ইন করে রাখলে এক্সট্রা ইনফরমেশন ওই জায়গায় ইনপুট করতে হয় না, অনেক কিছু আছে। ঠিক আছে, সো আমাকে ফার্স্ট অফ অল কি করতে হবে? লগ ইন করে রাখতে হবে। দেন আমাকে রেজিস্ট্রেশন লিঙ্ক যেটা ছিল, ঠিক আছে, এটাতে যেতে হবে। সো ক্লিক করার পরে আমি একটু খুঁজবো আর কি যে রেজিস্ট্রেশন লিঙ্কটা কোথায় দেওয়া ছিল। অনলাইন একজন রেজিস্ট্রেশন অ্যালার্ট, তার মানে রেজিস্ট্রেশন লিঙ্ক এখানে দেওয়া ছিল। সো আমি এখানে ক্লিক করলাম। আর আমরা সবাই জানি কি যে 9টার সময় জাস্ট লিঙ্কটা ওপেন হয়, মানে বুক করার অপশনটা আসে। আর এখানে জার্মান টাইম 4টা 58 আর বাংলাদেশ টাইম 8টা 58 বাজে। ঠিক আছে, সো আমাকে অন টাইমে ওখানে যেতে হবে। আর চেঞ্জ অফ ডাটা, পার্সোনাল ডাটা 1000 বিডিটি, এটা আমি পরে বুঝাবো বা পরে বলবো এটা আসলে কি। সো আমাকে কি করতে হবে দেখেন, যেহেতু উনি এওয়ানের এক্সাম দিবে, তার মানে স্টার্ট ডয়েজ এওয়ান আর কি যেটাকে বলি, বা স্টার্ট ডয়েজ আইনস। এখানে দুইটা অপশন, একটা হলো ইয়ং পিপল ফিট ইন ডয়েজ আইনস, আর একটা হচ্ছে অ্যাডাল্টস। তো আমি অ্যাডাল্ট সিলেক্ট করব, যেহেতু তার বয়স কি 18+। ওকে, সো অ্যাডাল্টসে আমি ক্লিক করলাম। দেখেন, অ্যাডাল্টসে ক্লিক করার পরে বুকেবল ফর্ম এখানে 3/7/2025 দেওয়া আছে। এখানে একটা কালারটা চেঞ্জ হইতে হবে। ঠিক আছে, সো কালারটা চেঞ্জ হওয়ার সময় আমাকে বুক করতে হবে। সো 4টা 59 বাজে আমাকে কি করতে হবে? বেশি বেশি রিফ্রেশ করতে হবে, যেন এখানে কালারটা চেঞ্জ হলে যেন আমি বুকে ক্লিক করতে পারি। দেখেন, বারবার রিফ্রেশ করতে হবে। আর ফোন থেকে আমি ল্যাপটপে বেশি প্রায়োরিটি দিই, কারণ এখানে রিফ্রেশটা ভালো করে করা যায় খুব তাড়াতাড়ি। ওকে, সো আমি একটু ওয়েট করব কালারটা চেঞ্জ হওয়ার জন্য। সবাই আপনারা একটু রিফ্রেশ দিবেন। দেখেন এখনো কোনো চেঞ্জ হয় নাই। 4টা 59 বাজে, মানে 8টা 59 বাংলাদেশে। সো এখনো কালারটা চেঞ্জ হয় নাই, বারবার রিফ্রেশ দিতে হবে। ফোনে এটা পসিবল না। সো আমি সবাইকে, এই যে বুক অপশন আসছে, আমি ক্লিক করলাম। ইয়েস, আমি যেহেতু ঢুকতে পারছি, ইনশাল্লাহ আশা করি আমি সিটটা পাবো। সো সিলেকশন কন্টিনিউ। তার মানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে, ঠিক আছে, অন টাইমে ক্লিক করতে হবে। যদি অন টাইমে ক্লিক করেন তাহলে এই সিটটা ইনশাল্লাহ পাবেন। সো দেখা যাক। বুক ফর মাই চাইল্ড, বুক ফর মাই সেলফ। সো এখানে আমি কি কি ক্লিক করব? বুক ফর মাই সেলফ। ওকে, দেন এখানে সবকিছু আমার দেওয়া ছিল, পাসওয়ার্ড দেওয়া ছিল, আমি লগ ইনে ক্লিক করবো জাস্ট। দেখেন সবকিছু এখানে দেওয়া ছিল। পার্টিসিপেন্ট নাম্বার অপশনাল, এটা অপশনাল মানে কি আপনি দিলেও হবে না দিলেও হবে, কিন্তু তার ডেট অফ বার্থ যেটা ছিল পাসপোর্ট অনুযায়ী আপনাকে সেটা মাস্ট দিতে হবে। ঠিক আছে, সো আমি পাসপোর্টটা তার দেখতেছি। মান্থ হচ্ছে আপনার ডিসেম্বর। ওকে,
দেন কন্টিনিউ ক্লিক করলাম। পোস্টাল কোড এগুলো কি করতে হবে, যে পাসপোর্ট অনুযায়ী দিতে হবে আর কি, পোস্টাল কোড। ওকে ওকে দেন লোকেশন কি দিতে হবে আমার, পাসপোর্ট অনুযায়ী স্ট্রিট, রাস্তা নাম্বার মনে করুন নো দিয়ে রাখলাম, হাউস নাম্বার, ওকে পাসপোর্ট অনুযায়ী আমি লিখতেছি এগুলো। এডিশনাল অ্যাড্রেস আর কি কি দিবেন আপনি, আমি দিলাম অ্যাডিশনাল অ্যাড্রেস দিলাম আমি, কান্ট্রি কোড বাংলাদেশ দেওয়া আছে, তার মানে তার কি করতে হবে, জাস্ট ফোন নাম্বারটা দিতে হবে। ফোন নাম্বারটা দিলাম, দেন প্লেস অফ বার্থ মানে কোথায় তার বার্থ মানে জন্মস্থান আর কি, ঠিক আছে। সো এটা আমি মনে করেন দিয়ে রাখলাম। ওকে where you taking the exam, so যেহেতু স্পাউস, so subsequent immigration of spouse, দেন আমি আবার কন্টিনিউ ক্লিক করলাম। ওকে তো দেখেন প্রমোশনাল কোড কন্টিনিউ এগুলা, প্রমোশন কোড নাই এখন, সো দিব না, সো এগেইন কন্টিনিউ ক্লিক করব, দেন এগেইন আমি কন্টিনিউ ক্লিক করবো, একটু তাড়াতাড়ি করে সবকিছু ফিল আপ করতে হবে। দেন এখানে বলছে যে চেক অর্ডার, ঠিক আছে, মানে সবকিছু ঠিক আছে কিনা, আমি দেখতেছি ঠিক আছে কিনা। ওকে ডেট অফ বার্থ, হ্যাঁ সবই ঠিক ছিল। সো আমি কি করব, অর্ডার সাবজেক্ট টু চার্জ, তার মানে আমি যে টোটাল প্রাইস 14,200 টাকা হচ্ছে অ্যাওনের ফিস আর কি, এক্সামের ফিস, ঠিক আছে। তো অর্ডার সাবজেক্ট টু চার্জ এখানে আমি ক্লিক করবো, তার মানে এটা আমি কনফার্ম করতেছি। ওকে সো দেখেন, many thanks Kanis Fatima, your booking Goethe Certificate 1 Start Deutsch 1 was successfully completed. Okay, you will receive email confirmation of your booking. আপনার ইমেলে কি আসবে, একটা মেইল যাবে, ঠিক আছে, যে আপনি একটা সিট বুকিং করতে পারছেন। সো এই আজকের ভিডিওটা আমি কেন দেখিলাম সেটা হচ্ছে, অনেকে আছেন যারা কি করতে পারেন না, যে এক্সামের সিটটা বুক করতে পারেন না, আর অনেকের জন্য এক্সামটা দেওয়া খুবই খুবই গুরুত্বপূর্ণ থাকে, ঠিক আছে। সো এইভাবে আপনারা কি করতে হবে, এক্সামের সিটটা বুক করতে হবে, কিন্তু ফার্স্ট অফ অল আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে অন টাইমে ক্লিক করতে হবে। অনেকে ব্লেম দেন যে সিট পাই না, এই পাই না, ওই পাই না, ঠিক আছে। সো এটা কেন পান না, কারণ আপনারা লেট করেন। দেখেন আমি বুক হওয়ার 1 সেকেন্ডের মধ্যেই আমি ক্লিক করছি, মানে ক্লিক করতে পারছি আমি, এটা কেন, কারণটা হচ্ছে আমি বারবার রিফ্রেশ দিয়েছি। সো বারবার যদি আপনি রিফ্রেশ দেন তাহলে দেখবেন আপনি খুব মানে স্মুথলি মানে আপনি সিটটা পাবেন। কিন্তু আমি যদি এখানে 3 সেকেন্ড বা 4 সেকেন্ড 5 সেকেন্ড যদি আমার লেট হইতো ক্লিকটা করতে বুক অপশনে, তাহলে আমি আজকে সিটটা নাও পাইতে পারতাম, ঠিক আছে। এটা হলো ট্রিক্স অ্যান্ড টিপস। আপনারা যারা আছেন, যারা বলেন মানে সিট কনফার্ম করতে পারেন না, ওদেরকে আমি এটাই বলবো যে অন টাইমে আপনাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। আপনি যদি অন টাইমে ক্লিক করেন তাহলে দেখবেন অবশ্যই ইনশাল্লাহ আপনারা সিট পাবেন সবাই, ঠিক আছে। সো এইটাই হচ্ছে আমার টিপস এন্ড ট্রিক্স। আর আমি তো দেখাইলাম যে কত মিনিট আগের থেকে আমি ট্রাই করতেছি, মিনিমাম 4-5 মিনিট আগে লগ ইন দিয়ে রাখবেন। এখন আপনি যদি বলেন যে ভাইয়া লগ ইনটা কেন, লগ ইনটা দিয়ে রাখলে আপনাকে নতুন করে আর ইমেল পাসওয়ার্ড লিখে লগ ইন অপশনে ক্লিক করতে হয় না। লগ ইনটা যদি দেওয়া থাকে তাহলে কি আপনি শুধু যদি লগ ইনে ক্লিক করেন তাহলে লগ ইন হয়ে গেছে, তার মানে আপনার ইন্টারফেসটা আছে। যেমন এখানে কি লগ ইন দিয়ে রেখেছিলাম আমি, আর এটা কোথায় পেয়েছিলাম আমি,
এটা হচ্ছে আমি যে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম গত রাতে, এখানে আমি অ্যাক্টিভেশন করেছিলাম, দেন এখানে ক্লিক করলে লগ ইন অপশন থাকে, আমি লগ ইন অপশনে ছিলাম। তারপরে আমি কোথায় গিয়েছিলাম, গ্রোথের যে অনলাইন মানে ফেসবুক যে পেজ আছে আর কি, ওখানে রেজিস্ট্রেশন লিঙ্ক বলে কিছু একটা ছিল। সো ওখানে গেলাম, যেহেতু উনি আইএনসি এক্সাম দিবে, সো আইএনসি অ্যাডাল্ট, ঠিক আছে, ওইটা আমি সিলেক্ট করেছিলাম। সো উনি যদি আসয় একজন দিত, আসয় সিলেক্ট করতো, দেন অ্যাডাল্টস, ব্যান্স, ঠিক সেম ভাবে। কিন্তু আপনাকে কি করতে হবে, সেম সিস্টেমে করতে হবে, ফ্যাক্ট হচ্ছে এটা, ঠিক আছে, সেম সিস্টেমে করতে হবে। আপনি যদি সেম সিস্টেমে করতে পারেন, তাহলে দেখবেন আপনি সিট পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে সিটটা কিভাবে মানে কাটতে হয় আর কি, বা সিটটা কিভাবে বুক করতে হয়। সো কারো যদি কোথাও যদি কোনো প্রবলেম থাকে, কোনো কিছু যদি বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখবেন, দেন আমি আপনাদেরকে রিপ্লাই দিব আরো ভালো করে, এই আর কি। সো আশা করি এই ভিডিওটা দেখার পরে কারো কোনো প্রবলেম থাকারও কথা না। ঠিক আছে, সো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আউফ উইডারেন।